ফেসবুকে সরব সমন্বয়কদের অন্যতম হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে না হঠাৎ করেই। তালিকায় আছেন উপদেষ্টা আসিফ মাহমুদও। নিরাপত্তাজনিত কারণে নিজেরাই নিজেদের পেজ ডিসেবল করে রেখেছেন বলে জানান সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েক নেতার ফেসবুক আইডি পাওয়া যাচ্ছে না। বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এই তথ্য জানানো হয়। জানা যায়, হ্যাকারদের থেকে নিরাপদে থাকতেই আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন সমন্বয়করা। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে নিজের অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সবচেয়ে বেশি ছড়িয়ে যায় একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে, যার ফলে টানা 7 দিন সারা দেশে ইন্টারনেট ব্ল্যাকআউটের মতো ঘৃণিত পদক্ষেপ নিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। যদিও পরিবর্তিত বাংলাদেশে অন্তর্জাল দুনিয়ায় আবারও বাধার মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ফেসবুকে সরব সমন্বয়কদের অন্যতম হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে না হঠাৎ করেই। তালিকায় আছেন উপদেষ্টা আসিফ মাহমুদও। নিরাপত্তাজনিত কারণে নিজেরাই নিজেদের পেজ ডিসেবল করে রেখেছেন বলে জানান সার্জিস আলম। আমার আইডি আমি ডিএক্টিভ করে রাখছি, কারণ যেহেতু আমাদের তালাত মাহমুদ খান রাফি চিটংয়ের যে সমন্বয়ক, আমাদের সায়েদ আব্দুল্লাহ অন্যতম অ্যাক্টিভিস্ট, আমাদের ব্যাটসম্যান, ওদের আইডি দুজনেই ডিসেবল হয়ে গেছে। তো এই জায়গা থেকে আমরা আমাদের আইডি গুলো ডিএক্টিভ করছি। আসিফের আইডি ডিএক্টিভ করছে। ঘটনার শুরু বুধবার রাতে অনলাইন অ্যাক্টিভিস্ট সায়েদ আব্দুল্লাহর ফেসবুক পেজ ডিসেবল হওয়ার মধ্য দিয়ে। ঘটনার জন্য তিনি দায়ী করেন আওয়ামী আইডি সেলের হ্যাকারদের। যে ধরনের সিকিউরিটি কি ছিল সেগুলো আমি চেক করার চেষ্টা করি, কিছুক্ষণের জন্য স্টেবল হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় ক্রমাগত আক্রমণ হতে হতে আইডিটা ডিসেবলড হয়ে গেল। ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিসেবল করা হয়েছে। তাদের পেজে তারা দাবি করছে যে সকল ব্যক্তি এবং পেজ স্বাধীনতা বিরোধী প্রচারণায় জড়িত তাদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই আইডি হ্যাক করা হয়েছে। রিশাদ অর্ণব, নিউজ 24, ঢাকা।